কংগ্রেসের তরুণ গগৈ সাপ লাগাতার 15 বছরের মুখ্যমন্ত্রী ছিলেন। তখন কি এই খাস মাটির থাকা মানুষগুলোকে একটু একটু করে পাট্টা মাটি বা সেই মাটিগুলো পাট্টা করে দিতে পারেন নাই? বর্তমান শুধু বিজেপি বা হিমন্ত মামাকে দোষ দেন যে হিমন্ত ভাঙছে। সেই আইনগুলো তো কংগ্রেসের যুগে থেকেই চালু ছিল। তাই বলছি, কংগ্রেসের লোকজনও ভালো হয়ে যান। আপনারাও শুধু রাজনীতি, বিজেপিও শুধু রাজনীতি। তাই জুবিন যে বলছিল পলিটিক্স ন করিবা বন্ধু, তাই পলিটিক্স কমায়া জনগণের ভালো চিন্তা করুন। কংগ্রেস ও বিজেপি সবাইকে বলছি, যত পার্টি আছেন সবাই এই মানুষের উপরে অত্যাচার রাজনীতি বন্ধ করে নিজেরা ভালো পথে চলুন এবং দেশকে আগবাড়ার নেওয়ার চেষ্টা করুন। কারণ যদি দেশে হিন্দু মুসলিম অমুক তমুক জাতি হাঙ্গামা লাগান, জাতিভেদ নিয়ে চলে, তাহলে কিন্তু লস আমাদের মতো গরিব মানুষেরই। আজকে যদি বন্ধ থাকে আমাদের ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা বা ছোটো মোটো ব্যবসায়ী, তাদেরই লস। বড় বড় লোকের কিন্তু লস না, কারণ বড় বড় বিজনেসওয়ালারা একদিন বন্ধ থাকলে পরের দিন বস্তুর দাম 1 টাকা বাড়ায় দিবে, তাদের যা লস হয়েছিল তা উঠে যাবে। আর সরকারি লোক যতদিন বসে থাকবো, দরমা পাবো, তাদেরও লস নাই, শুধু বন্ধ হলে গরিব মানুষের লস। তাই এইভাবে হুলস্থুল না করে আসামটাকে শান্তি করে আপনারা সবাই, যত রাজনীতি দল আছেন সবাইকে বলছি, তে আপনারা রাজনীতি বন্ধ করে দেশটাকে আগ বাড়ার চেষ্টা করুন। হিন্দু মুসলিমের রাজনীতি বন্ধ করুন, সেটাই আপনাদের কাছে আমার অনুরোধ। আমি কাউকে টার্গেট করে বলছি না, কোনো বিজেপি বা কোনো কংগ্রেস। যাই হোক, কংগ্রেস যদি আগে এই মাটিগুলোকে পাট্টা দিত, আজকে হিমন্ত কিন্তু ভাঙতো না। তাই হিমন্ত মামাকে মানুষ দোষারোপ করতে পারে যে কংগ্রেসেরও দোষ আছে, সেখানে ডিভোটার কংগ্রেসে করেছিল। আর সেই খাস মাটিগুলো যে ভাঙছে, কংগ্রেস কালে মানুষগুলো বুঝছিল, তখন কংগ্রেস কি বাধা দিতে পারে নাই? তখন কি প্রশাসন ছিল না? পুলিশ প্রশাসন তখনও ছিল, ফরেস্ট তখনও ছিল, তখন তো বাধা দিতে পারতো এই জায়গাগুলো খাস, এই জায়গায় বসবে না, তারা নিশ্চয় কোনো ব্যবস্থা করতো, আজকে তাদের এত কষ্ট হতো না। তাই মানুষকে কষ্ট না দিয়ে নিজেরা ভালোভাবে রাজনীতি করার চেষ্টা করুন।